আসলো এলমে নবুত এলমে বেলায়েত। গুরুত্বপূর্ণ দুটি বিষয় দুজনে আলোচনা করব। এর মাঝে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের উভয় শিল্পীকে এবং আমাদের উভয় সাথী শিল্পীদেরকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে, ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি পালাগানে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও ক্ষমা চাই, ভুল ত্রুটি হতে পারে। যার বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই সারা বিশ্বের যত বৃক্ষরাজি তা যদি কলম বানানো হয়, যত পানি আছে তা দিয়ে যদি কালি করা হয়, তবুও তার গুণগান করে শেষ করা যাবে না। যার সম্পর্কে ন্যূনতম ক্ষুদ্রতম জ্ঞানও আমার নেই, তার সেই সম্পর্কে আমার আলোচনা করতে হবে, কথা রাখতে হবে, গান রাখতে হবে। তা আমি আমার রাসূলে পাকের নবী তত্ত্ব থেকে একটি গান রেখে তারপর আমার বাজানের কাছে দু চারটি কথা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আওয়ালে সেই নবীর নূরে আওয়ালে সেই নবীর নূরে সৃষ্টি হইল এই ধরা। খোদার সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া মনরে, আল্লাহর সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া। আওয়ালে সেই নবীর নূরে সৃষ্টি হইল এই ধরা। হইল এই ধরা, আল্লাহর সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া মনরে, আল্লাহর সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া। এসকে মাসুক হইয়া ভানা বানাইল রাসূল দেওয়ানা। নূরে জহুর হয় তখন নিরেতে দিল ধরা রে, জহুর হয় তখন নিরেতে দিল ধরা রে, নূরে জহুর হয় তখন নিরেতে দিল ধরা। ওমন এসকে মাসুক হইয়া ভানা বানাইল রাসূল দেওয়ানা। নূরে জহুর হয় তখন নিরেতে দিল ধরা গো, নূরে জহুর হয় তখন নিরেতে দিল ধরা গো, নূরে জহুর হয় তখন নিরেতে দিল ধরা। হইয়া নূর গুলাকারে রূপে আকার ধরে হইয়া নূর গুলাকারে।
সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া রোদনি ডিম্ব ফেটে যাই তখনি সমাজে উঠিল ধ্বনি পাঞ্জাতন হলো খারাপে সমাজে উঠিল ধ্বনি পাঞ্জাতন হলো খারাপে সমাজে উঠিল ধ্বনি পাঞ্জাতন হইল খারাপ শুনিয়া হুয়ে রোদনি ডিম্ব ফেটে যাই তখনি সমাজে উঠিল ধ্বনি পাঞ্জাতন হলো খারা গো সমাজে উঠিল ধ্বনি পাঞ্জাতন হইল খারা গো সমাজে উঠিল ধ্বনি পাঞ্জাতন হইল খারা হইল যুদের গঠন আল্লাহর সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া মনরে আল্লাহর সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া নূরের তত্ত্ব শুনে হাজার চাই পেতে নবী দুজাহান বিদায় বেলা দিও আসান ওই নূরের জ্যোতি দ্বারা গো বিদায় বেলা দিও আসান ওই নূরের জ্যোতি ধারা গো বিদায় বেলা দিও আসান ওই নূরের জ্যোতি ধারা নূরের তত্ত্ব শুনে হাসান চাই পেতে নবী দুজাহান বিদায় বেলা দিও আসান ওই নূরের জ্যোতি দ্বারা গো বিদায় বেলা দিও আসান ওই নূরের জ্যোতি ধারা গো বিদায় বেলা দিও আসান ওই নূরের জ্যোতি ধারা হৃদয় পুরে হিসাব করে যাই যদি দুনিয়া ছেড়ে হৃদয় পুরে হিসাব
যেইভাবে তে পালা দিল ধর্ম রাজা সরে, দুই চার কথা এইবার আমার জিগাবো বাজান রে। এই যে নবুয়তার বেলায় এতে পালা আসরে দিল দিয়া, আমরা সকলেই জানতে পারি বেলায়েত আসলেন আমার নবীর হইতে হইয়া। আসলে এই বেলায়েতটাকে আমার নবী হইতে, নবী দুনিয়ার আগমনের সময় না এর আগেও বেলায়েত ছিল? যদি এর আগেও বেলায়েত থাইকে থাকে তাহলে ওই বেলায়েতের হাত আল হকিকত কেমন ছিল? আর এই বেলায়েতটা তো শুনি, আপনারাও তো নবুয়ত বেলায়েত শুনেন, শুনেন না? আচ্ছা বেলায়েত দেখছেন কে বা দেখছো? আসলে এই বেলায়েত বস্তুটা কি? এই বেলায়েত বস্তুটা কি, এটার বিষয়ের উপরে একটু কথা আপনি রাখবেন। আর একটা কথা, যারা এই যে বেলায়েত সম্পর্কে আলোচনা করে, এটা আমরা যত দূর দেখি পীর মাশায়েখ যারা, তারা আমগো যারা আলেম সম্প্রদায় আছে তারা, আমি তাদের বিরুদ্ধে বলছি না, পক্ষেও না, তাদের এই বিষয়ে খুব একটা আলোচনা করতে দেখি না। আর এই বেলায়েত নিয়ে যারা আলোচনা করে তারা বেশিরভাগ, আমি একটু অন্যভাবের কথা রাখি, তারা বেশিরভাগ মানুষই এই মসজিদে যায় না। কথাটা আবার আপনারা রাগ করুন না, যে কি কয়, আমার বিবেকে যা কইলে আমি তাই কইলাম। এই বেলায়েত যারা করে এরা বেশি মসজিদে যায় না, এই নামাজে বেশি করবার চায় না। এই আপনাকে নামাজ মাপ যারা বেলায়েত এলা নাগর নাকি আপনাকে নামাজ অন্য ধরনের। কারণ এই বেলায়েত আসলো আমার নবীর থেকে, নবীজি নামাজ পড়ছে, তিনার সাহাবারা নামাজ পড়ছে, কিন্তু আপনার কাছে বেলায়েত আইসে আপনারা নামাজ টামাজ খুব একটা পড়বার চাই না। এই নামাজের ধরন কি আলাদা না? আপনারা বেলায়েত করলে তখন নামাজ মা ভয়, এটা আমার একটু এই বিষয়ের উপর কথা রাখবাই। আওয়াল সেই নবীর নূরে সৃষ্টি হইল এই ধরা, আওয়াল সেই নবীর নূরে সৃষ্টি হইল এই ধরা, আওয়াল সেই নবীর নূরে সৃষ্টি হইল এ ধরা, আল্লাহ সৃষ্টি হয় নাই নূর ছাড়া মনরে, আল্লাহর সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া মনরে, আল্লাহর সৃষ্টি হয় নাই নবী নূর ছাড়া। হয় রাবির মধ্যে মতভেদ আছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে যে আল্লাহ এখানে ফেরেশতা নিযুক্ত কইরা আমার নবীজির রওজায় তাহার সাথে সাথে পৌঁছে দেয় এবং নবীজি তাহা শুনে উনি হৃদয়ে গেঁথে রাখে। আরো বর্ণনা আছে যেখানে আমার রাসূল পাকের দরুদ কিয়াম হয়, রাসূলে আম্বিয়া সশরীরে আইসা সেখানে হাজির হয়। আরেকটি হাদিস, আমার রাসূলে পাকের দরুদ শরীফ যদি কোনো মানুষ বৃহস্পতিবার দিন বেলা ডুবার পর থেকে শুক্রবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত, রবিবার দিন বেলা ডুবার পর থেকে সোমবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত কেউ 80 বার পাঠ করে, 80 বার করে দরুদ পাঠ করে, তাহলে তার 80 বছরের মধ্যে যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
80 বছর একটা ব্যক্তি সব সময় নফল ইবাদতে রত থাকলে যে সওয়াব হয় তা তাহার আমল নামায় দিয়ে দেয়। আরেকটি রিওয়ায়াতে আছে যদি কোনো মানুষ 100 বার করে এই 2 দিন দরুদ পাঠ করে, আমার রাসূল আম্বিয়া বলে আমি তার শাফায়াতের জিম্মাদার হয়ে যাই। একজন আশিকি রাসূল নদীর পাড়ে বৈশা বৈশা আমার রাসূল পাকের দরুদ পাঠ করতেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা শফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওই সময় আসরের নামাজ পড়ে নদীর পাড়ে বৈশা বৈশা দরুদটা পাঠ করতেছিল। ওই দিক দিয়ে একটা মাছ যাইতেছিল, মাছটা ওইখানে দাঁড়ায় গেছে। মাগরিব পর্যন্ত উনি দরুদ পড়ছে, মাগরিব পর্যন্ত এই দরুদ এই মাছটা শুনছে, ভালো লাগছে। পরের দিনও আসরের পরে সেই মাছটা ওইখানে দাঁড়াইছে, পরের দিনও উনি দরুদ পড়ছে। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ মাস 1 বছর 12 বছর এমনি ভাবে উনি দরুদ করেছে। 12 বছরই এই মাছটা দরুদ শুনছে। এই 12 বছরের ভিতরে এই মাছটা কোনো জাইলার জালে আটকা পড়ে নাই, মারাও যায় নাই। এই 12 বছর পরে যিনি দরুদ পড়তেন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ওই মাছটা ওইখানে সে দাঁড়াইছে, দরুদ যখন শুনতে পায় নাই, মাছটা পাগলের মতো হইরা ওর মন যেমন চাই তেমন দৌড়াইতে দৌড়াইতে যাই একটা জাইলার জালের মধ্যে আটকা পড়ে গেছে। যখন এই জাইলার জালের মধ্যে আটকা পড়ে গেছে, জাইলে মাছটা উঠাইয়া দেখে এত খুশি হইছে, জীবনে আমি কত মাছ মারছি, কত মাছ বিক্রি করছি, কত মাছ আমি খাইছি, এরকম মাছ আমি দেখি নাই। মাছটা সম্পূর্ণ স্বর্ণের মতো কালার হয়ে গেছে, ঝলমল ঝলমল করতেছে। বলে এই মাছ আর আমি জীবনে মারতে পারিও নাও পারি, এই মাছ আমি বিক্রি করবো না, মাছটা আমি খাবো। মাছটা উনি বাড়ি নিয়ে গেছে, বিবিকে বলছে মাছটা কাটো, আমি গোসল সাইরা আসি। গোসল সাইরা এসে দেখে মাছটা অমনি লাফাইতেছে। বলে কাটো নাই, যে আমি চেষ্টা করছি কাটতে পারি নাই, একটু তুমি দেখো কাটতে পারো কিনা। জাইলা নিজে চেষ্টা করছে, মাছ কাটবে তো দূরের কথা, মাছের একটা সুসা পর্যন্ত কাটতে পারে নাই। জাইলা বলছে তাই বলে আমি মাছ খাবো না, আমি বেশি করে তেল দিয়ে মাছটা ভাজবো। বেশি তেলের মধ্যে বড় একটা কড়ার মধ্যে বেশি করে তেল ঢাইলা দিয়া, তেলগুলা যখন টকবক করতেছে, মাছটা যখন লাফাইতেছে, এই গরম তেলের মধ্যেই মাছটা যখন ছাইড়ে দেওয়া হয়েছে, এই গরম তেলের মধ্যেও যখন এই মাছটা সাঁতরাইতেছে, মাছ পূর্বে তো দূরের কথা, মাছের একটা ফোর পর্যন্ত বাবা পুরে নাই। জাইলা বুঝতে পারছে এই মাছটা কোনো সাধারণ মাছ না। সাথে সাথে জাল বন্ধ করে দিয়া একটা কিছু দিয়ে মাছটা উঠাইয়া, মাছটা যখন ঠান্ডা হয়েছে বলে মাছ নদীর মাছ, আমি নদীতে দিয়ে আসবো। যখন কুলে করে মাছটা নিয়ে যাইতেছে, এই জাইলা দেখে এই মাছের মধ্যে থেকে, মাছের মুখ থেকে আমার রাসূলে আম্বিয়ার দরুদ ভাইসা আসতেছে। তখন সে বুঝতে পারছে এই দরুদ জিন্দা বিদায়, এই গরম তেলের মধ্যেও এই মাছটা পুড়ে নাই। তাহলে আমাদের মধ্যে যদি আমার নবী মোহাম্মদ, নবীর দরুদ জিন্দা থাকে, দুজকের আগুনে হয়তো আমরা করবো না। তাই সেই রাসূলে আম্বিয়াকে একটিবার দেখার বাসনা আমাদের সবার আছে, সকলেরই আছে, আমারও আছে। একটি স্বপ্ন যুগে হইলেও আমার রাসূলে আম্বিয়ার দিদার যেন আমরা পাই, সেইখান থেকে আমার একটি গান। দেখবার মনে চাই নবীরে গো, দেখলে রে
আনে জুরা। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম নূরের ছেলে, মদিনাতে চলে যায়। দেখবার মনে চাই নবীরে দেখিলে আমি জুরা। দেখবার মনে চাই নবীরে দেখিলে আমি জুরা। মদিনার মাটি আমার উপর দিয়া গো নবী যাইতে নাতি। মদিনার মাটি আমার উপর দিয়া গো নবী যাইতে নাতি। মদিনার তুলি হইলে, মদিনার তুলি হইলে লাগতাম দয়াল নবীর পায়ে। দেখবার মনে চাই নবীরে দেখিলে রে প্রাণ জোড়া। দেখবার মনে চাই নবীরে দেখিলে রে প্রাণ জোড়ায়। ওরে মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, মদিনাতে চলে যায়। দেখবার মনে মদিনার পানি আমার দয়াল নবীর কাজে লাগে তার দিব ওজনি। মদিনারি বাতাস হইলে, মদিনারি বাতাস হইয়া লাগতাম দয়াল নবীর গায়ে। জোড়া।
সহ ও বন্ধু হাসান হোসেন গর্বান্বিত বুকে ওরে বুকেরই উত্তরে বুকেরই উপর ওরে বুকেরই উত্তরে বুকেরই উপর ওরে আমি হইতা যদি ওরে বান্ধব মদিনার সহ ও বুকের উপর ঘর বানাইতো নবী বংশদ মদিনার বৃক্ষ হইলে মদিনার বৃক্ষ হইলে মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায়ে একবার মনে চাই নবীর দে দিলে দেখবার মনে তাই নবীর দেখিলে রে প্রায়ণ দেখবার মনে তাই নবীর দেখিলে রে প্রায়ণ ওরে আমি মানু কুলে জন্ম গোলয়া মানুষের কি ভাগর মগ